নমস্কার বন্ধুরা, আমি হাজির হয়েছি নতুন একটা খবর নিয়ে। এই খবরটা এক কথায় বিশ্লেষণপূর্বক। সামনেই 2024-এর লোকসভা ভোট, আর এই ভোটকে কেন্দ্র করে প্রতিটা দল তাদের যে রাজনৈতিক কর্মসূচি সেই কর্মসূচি শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস তো অলরেডি 42টি আসনে তাদের 42টা যে প্রার্থী তাদের নাম ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে বিজেপি তারা 20টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। সূত্র মারফত খবর, সামনের সপ্তাহে বাদবাকি যে 22টি আসন সেখানেও তারা প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে। তবে এই প্রতিবেদনটি বিজেপি বা তৃণমূল কংগ্রেসকে নিয়ে নয়। এই প্রতিবেদনে আমি আলোচনা করব এই লোকসভা নির্বাচনে সিপিএম, কংগ্রেস ও আইএসএফ তারা কোথায় কি প্রার্থী দিতে পারে, তারা আসন সমঝোতা কিভাবে হতে পারে, এই নিয়ে আজ প্রতিবেদন। আপনারা জানেন কয়েকদিন আগেই মোহাম্মদ সেলিম তিনি গিয়েছিলেন দিল্লিতে, সেখানে কংগ্রেসের সঙ্গে তিনি বৈঠকও করেছেন। সূত্র মারফত যে খবর, রাজ্যের মধ্যে বেশ কিছু জায়গায় কংগ্রেস এবং সিপিআইএম তারা কিন্তু আসন সমঝোতা করেছে। বিশেষ করে আমাদের যে মধ্য বাংলা, সেই মধ্য বাংলায় অনেকটা জায়গায় কংগ্রেস এবং সিপিএম তাদের রাজনৈতিক যে সংগঠন, সেই সংগঠনটা অনেকটা বড়। সেই জায়গাগুলো তারা আসন সমঝোতা করেছে। সব কেন্দ্রে সিপিআইএম এগিয়ে তাদেরকে সাপোর্ট করবে কংগ্রেস, সেখানে সিপিআইএম তারা প্রার্থী দেবে। আর যেসব কেন্দ্রে আবার কংগ্রেস এগিয়ে সেখানে কংগ্রেস প্রার্থী দেবে, তাদের সাপোর্ট করবে সিপিআইএম। বামেদের এই আসন সমঝোতা মধ্যবঙ্গে এবং উত্তরবঙ্গে ঠিক আছে, সমস্যা হয়েছে দক্ষিণবঙ্গে এসে। এখানে তাদের আসন সমঝোতা করতে হচ্ছে আইএসএফের সঙ্গে। মারফত খবর, বারাসাত যে লোকসভা, সেই লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিতে চাইছে এবং বামেদের কাছ থেকে সাহায্য চাইছে। বারাসাত লোকসভায় আইএসএফের প্রার্থী দেওয়ার কারণও আছে। সেখানে বারাসাত লোকসভার মধ্যে দেগঙ্গা বিধানসভাটি অবস্থিত। দেগঙ্গা বিধানসভায় বেশিরভাগই আইএসএফ সমর্থক, একটু হলেও আইএসএফ এগিয়ে। তাই সেখানে আইএসএফ চাইছে সিপিএম অর্থাৎ বাম যেন তাদের সমর্থন করে। অন্যদিকে সিপিআইএম বসিরহাটের সমর্থন চাইছে আইএসএফের কাছ থেকে। বসিরহাট লোকসভার মধ্যে অবস্থিত সন্দেশখালী, যে সন্দেশখালীতে নিরাপদ সর্দারের হাত ধরে বামেরা অনেকটা কিন্তু জমি শক্ত করতে পেরেছে। এছাড়া মিনাখা, বসিরহাট উত্তর দক্ষিণ এই অঞ্চলগুলিতে বামেদের সংগঠনের জোর কিন্তু আগে থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তাই ওই জায়গায় তারা প্রার্থীতে চায়, আর সেখানে তারা সাহায্য চাইছে আইএসএফের কাছ থেকে। বারাসত ও বসিরহাট নিয়ে আইএসএফ এবং বামেদের মধ্যে যে সমঝোতা, সেটা কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। কোথায় সেই সমস্যা? সেই সমস্যাটা হলো যাদবপুর কেন্দ্র নিয়ে। আপনারা জানেন প্রতিটি লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি করে বিধানসভা থাকে। যেমন বসিরহাটের মধ্যে হাওড়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট উত্তর দক্ষিণ আছে। তেমনই জয়নগর লোকসভার মধ্যে গোসবা, বাসন্তী, ক্যানিং, পূর্ব পশ্চিম, কুলতলি, জয়নগর এই বিধানসভা এলাকাগুলো আছে। ঠিক তেমনই যাদবপুর বিধানসভার মধ্যে বারুইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর এবং টালিগঞ্জ এই কটি বিধানসভা এরিয়া আছে। আর এই কটা বিধানসভা এরিয়া নিয়েই যাদবপুর লোকসভা কেন্দ্রটি গঠিত। আইএসএফ চাইছে যাদবপুর লোকসভা কেন্দ্রে তারা প্রার্থী দিতে। অন্যদিকে সিপিআইএম অর্থাৎ বামেরাও চাইছে তারা ওই কেন্দ্রে প্রার্থী দিতে। এই লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়া নিয়ে বাম এবং আইএসএফদের মধ্যে অনেক মিটিং হয়ে গেছে। একটু সমস্যাও চলছে এই দুটো কেন্দ্রের মধ্যে, আর সমস্যার কারণও আছে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই প্রতিবেদনটা শুনতে থাকুন। আশা করি যে আইএসএফের পক্ষ থেকে যে আবেদন করা হচ্ছে যে সেখানে তারা প্রার্থী দেবে, বা বামেরা যে আবেদন করছে যে না তারা প্রার্থী দেবে, তাদের যে দাবি, প্রতিটা দলের দাবির কিন্তু একটু হলেও যৌক্তিকতা আছে। বিশ্লেষণ করে আমি বিষয়টা আপনাদের কাছে একটু হলেও পরিষ্কার করার চেষ্টা করব। প্রথমে আসি আইএসএফের দাবির দিক দিয়ে। আইএসএফের দাবি, যাদবপুর কেন্দ্রের মধ্যে আছে ভাঙড় লোকসভা, সেই লোকসভাটি এখনও আইএসএফের দখলে। এছাড়া বারুইপুর পূর্ব পশ্চিম আইএসএফের সংগঠন অনেকটাই শক্তিশালী। অন্যদিকে টালিগঞ্জ ও সোনারপুর উত্তর দক্ষিণ এই বিধানসভাগুলিতে তৃণমূল কংগ্রেসের যে সমর্থক তার সংখ্যা অনেকটাই বেশি। শুধুমাত্র যাদবপুর কেন্দ্রে সিপিএমের ভোট পার্সেন্টেজটা একটু হলে বেশি। 2019 সালে যাদবপুর কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য 21.4% ভোট পেয়েছিল। অন্যদিকে বিজেপির অনুপম হাজরা তিনি পেয়েছিলেন 27%, আর মিমি চক্রবর্তী পেয়েছিলেন 48%। 2019 লোকসভা আইএসএফ কোনো প্রার্থী দেয়নি। সেই কারণে ভাঙড় এবং সোনারপুর উত্তর দক্ষিণ বা বারুইপুর পূর্ব পশ্চিম এই এরিয়ার যে ভোটগুলি, সে ভোটগুলো পড়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে। এ কারণে তৃণমূল কংগ্রেস কিন্তু ওখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিমি চক্রবর্তী সে জয়লাভ করতে পারে। সেই দিক দিয়ে লক্ষ্য করে আইএসএফ নেতৃত্বের দাবি যে ওই এরিয়ায় তারা প্রার্থী দেবে। কারণ যাদবপুর লোকসভার মধ্যে যে 7টি বিধানসভা, সেই 7টি বিধানসভার মধ্যে ভাঙড় তো পুরোপুরি আইএসএফের দখলেই আছে। তাছাড়া বারুইপুর পূর্ব পশ্চিম এটাও কিন্তু আইএসএফের শক্ত ঘাঁটি। তাহলে এই 7টির মধ্যে 3টি ওদের একটু হলেও শক্তিশালী, ওদের সংগঠন যেটা সেটা শক্তিশালী। আর যাদবপুর শুধুমাত্র একটি আসনে সিপিআইএম অর্থাৎ বামরা শক্তিশালী। এমন পরিস্থিতিতে আইএসএফ তারা দাবি করতেই পারে যে হ্যাঁ ওই কেন্দ্রে তারা প্রার্থী দেবে। আর তাদের এই দাবিটা কিন্তু অনেকটাই প্রাসঙ্গিক। যাদবপুর কেন্দ্রে যদি আইএসএফ এবং সিপিএম যদি আলাদা আলাদা প্রার্থী দেয়, সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের ভোট পার্সেন্ট অনেকটা কমে যাবে। অন্যদিকে লাভবান হয়ে যাবে বিজেপি সহজেই এই কেন্দ্র থেকে তারা কিন্তু জয়লাভ করতে পারবে।
তাই আইএসএফ চাইছে এই কেন্দ্রে তারা প্রার্থী দিতে। অন্যদিকে সিপিএম তারাও চাইছে যে এই কেন্দ্রে তারা প্রার্থী দেবে। তাদের যুক্তি যে লোকসভা এবং বিধানসভা দুটি ভোটের যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু পুরোটাই আলাদা। 2021 যে বিধানসভা ভোট হয়েছিল সেখানে কিন্তু বিজেপি এবং তৃণমূল এই দুটো শক্তির মধ্যে লড়াই হয়েছিল। তার মধ্যে একটিমাত্র আসন ভাঙড়, সেটি নওশাদ সিদ্দিকী তার যে সাংগঠনিক শক্তি বা জোরের দ্বারাই কিন্তু ওই জায়গাটা সে দখল করতে পারে। নওশাদ সিদ্দিকী যে ভোটটা পায় সেই ভোটের প্রধান শক্তি হচ্ছে মুসলিম ভোট। এই মুসলিম ভোটটা যে নওশাদ সিদ্দিকী পেয়েছিল তার অনেকটা প্রেক্ষিত ছিল। আপনারা জানেন 2019-এ যখন এই সিএএ বিল চালু হয়, তারপরে 2019, 20, 21 এই সময় এই রাজ্যে বিভিন্ন জায়গায় খুব বড় ধরনের কিন্তু আন্দোলন তৈরি হয়, যার ফল লাভ করেছিল আইএসএফ। তারা সহজে ভাঙড় কেন্দ্রে জয়লাভ করতে পেরেছিল। কিন্তু এই লোকসভা ভোটের আগে সেই একই সিএএটা চালু হয়ে গেল। প্রায় 2 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষ করে কোনো বিরোধী রাজনৈতিক দল কিন্তু সেইভাবে আন্দোলন তৈরি করতে পারেনি। বিশেষ সূত্রে এটা জানতে পারছি উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস এই সিএএ আইনের বিরুদ্ধে একটা আন্দোলন বা মিছিল করার কথা ছিল, তবে সেই মিছিলে তারা লোক জড়ো করতে পারেনি বলে মিছিলটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন এই সিএ যে ইস্যুটা এই লোকসভা ভোটে অতটা কিন্তু মানুষ খাবে না। সেখানে দাঁড়িয়ে বামেদের যুক্তি, যেহেতু যাদবপুর কেন্দ্রে তাদের ভোট শতাংশটা অনেকটাই বেশি, তাই যাদবপুর কেন্দ্রে তারাই প্রার্থী দিতে চায়। এখন দেখা যাক বামেরা এবং আইএসএফ তারা তাদের যে শীর্ষ নেতৃত্ব তারা বারবার এই নিয়ে আলোচনা করে পরবর্তীতে আইএসএফ তারা প্রার্থী দেয় না বামেরা প্রার্থী দেয়। অবশ্যই যেই প্রার্থী দিক আপনারা আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন। এই নিয়ে যদি কোনো পরবর্তী কোনো আপডেট থাকে অবশ্যই আমাদের নিউজ 12 চ্যানেলে সেই আপডেটটি সবিস্তারে ব্যাখ্যা করব।